নমস্কার। আজকে বলবো অমৃত ফলের গল্প। অমৃত ফল শুনেছেন না? হ্যাঁ, আয়ুর্বেদে কিন্তু দিব্য ওষুধও বলা হয়। তাহলে ফলটা কি? চলুন আজকে সেই অমৃত ফলের গল্প এবং তার ব্যবহারিক যে উপকারিতা সে সম্বন্ধে আলোচনা করি। সেই অমৃত ফলের নাম কিন্তু আমলকি। আমরা সবাই চিনি, সবাই জানি আমলকি যে উপকারী এটাও জানি, কিন্তু ঠিক আমলকি কিভাবে খেতে হয়, কখন খেতে হয়, বা এর কি কি উপকারিতা আমাদের শরীরের উপরে এইভাবে সেরকম কেউ এখনো পর্যন্ত আলোচনা করেনি। তা আমি দেখলাম যে আমার দর্শকদের এই ব্যাপারে জানানোর দরকার আছে, কারণ শীত তো এসে গেল, আমলকি সিজন অলরেডি শুরু হয়ে গেছে, আমলকি আসতে শুরু করেছে। আর আয়ুর্বেদের মত অনুযায়ী ঋতু অনুযায়ী ফল খাওয়া বা ঋতু অনুযায়ী প্রকৃতির যে সৃষ্টি সেই সৃষ্টিকে গ্রহণ করা, এটা হচ্ছে আমাদের নীরব থাকার একটা মহামন্ত্র। তবে সেই বর্তমান ঋতুতে আমলকি হচ্ছে এমন একটা ফল যে আমলকি সম্বন্ধে আয়ুর্বেদে বলা হয়েছে এটা দিব্য ওষুধ বা অমৃত ফল। আমলকি শুধু একটা ফল নয়, কিন্তু এটি একসঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, টনিক এবং প্রাকৃতিক প্রতিরক্ষক, অর্থাৎ আমাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা যাকে বলছেন, সেই রোগ প্রতিরোধ ক্ষমতায় কিন্তু মারাত্মকভাবে বাড়াতে পারে। তাহলে চলুন একে তিন দিক থেকে দেখি। এক, আধুনিক বিজ্ঞান কি বলছে; দুই, আয়ুর্বেদ এ ব্যাপারে কি বলেছে; আর ব্যবহারিক উপকারিতা, অর্থাৎ আমরা ব্যবহার করে কি কি লাভ পাই সেটা একটু জানি। তাহলে পরপর আলোচনাগুলো করি, পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন, বেশি বড় হবে না ভিডিওটা, কিন্তু জানাটা খুব জরুরি। আধুনিক বিজ্ঞান অনুযায়ী আমলকির উপকারিতা বলতে গেলে আধুনিক বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে আমলকি হলো প্রকৃতির সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। কথাটার মধ্যে মাথায় রাখবেন, সবচেয়ে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। তাহলে এই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরে কি দেয়? এতে ভিটামিন সি, পলিফেনল, ট্যানিন, ফ্লেভোনয়েড ইত্যাদি আরো অনেক ন্যাচারাল কেমিক্যাল রয়েছে, যা শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। ফলে আমরা গোটা এই আমলকি সিজনে প্রতিদিন যদি নির্দিষ্ট মাত্রায় আমলকি খাই, তাহলে সেই আমলকি কিন্তু আমাদের অ্যান্টি এজিং এর কাজ করে, অর্থাৎ বার্ধক্যকে রুখে দিতে কাজ করে, ডাইজেস্টিভ হেলথকে উন্নতি করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাঁচাতে পারে। আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমন জায়গায় পৌঁছে দিতে পারে যে আমাদের শরীরে কোনো বড় রোগ হয়তো প্রবেশ করতেই পারবে না। শুধু তাই নয়, প্রতিদিন যদি আমরা এক চামচ হলেও আমলকি রস বা এক টুকরো কাঁচা আমলকি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে। পাবমেড রিসার্চে দেখা গেছে আমলকি ইমিউন কোষের কার্যকারিতা বাড়িয়ে, কোলেস্ট্রল ও হার্ট হেলথের উপরে আমলকি বিশাল ভূমিকা। আমলকি রক্তে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটাকে আমরা বলি, সেটা কমিয়ে দেয়, এবং ভালো কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন আমাদের শরীরে বাড়িয়ে দেয়। এটা কিন্তু গবেষণা হয়েছে জার্নাল অফ মেডিকেল ফুড, জার্নাল অফ মেডিসিনাল ফুডের 2011 সালে এটা প্রকাশিত হয়েছে। আমলকির মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রভাবও পাওয়া যায়। শরীরের ভেতরে যে ইনফ্লামেশন, যার জন্য আমাদের বিভিন্ন রকম আজকাল যত রকম লাইফস্টাইল ডিজিজ সবই প্রায় দেখবেন ইনফ্লামেটরি ডিজিজ, অর্থাৎ শরীরের ভেতরে প্রদাহ, সেই প্রদাহ কমাতেও কিন্তু আমাদের আমলকি সাহায্য করে, অর্থাৎ জয়েন্ট পেন কমাতে সাহায্য করে, আর্থ্রাইটিস কমাতে সাহায্য করে, গ্যাস্ট্রিক কমাতে কিন্তু আমলকি মারাত্মকভাবে সাহায্য করে। এগুলো সব বিজ্ঞানের কথা বলছে। লিভার ডিটক্সিফিকেশন, আমরা জানি যে লিভার আমাদের শরীরের সবচেয়ে জরুরি অর্গান এবং সেকেন্ড ব্রেন বলা হয়। আমলকি লিভারের এনজাইমকে নিয়ন্ত্রণ করে, টক্সিন শরীর থেকে বের করে এবং ফ্যাটি লিভারের হাত থেকে লিভারকে প্রোটেক্ট করে। অর্থাৎ আমলকির এই সমস্ত গুণগুলো আমরা হয়তো অনেকে জানতাম না। আমলকি চোখ
ও ত্বকের জন্য মারাত্মক উপকার। উচ্চ ভিটামিন সি, আমরা যেটা প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যে ভিটামিন সি ফলে চোখের স্নায়ু শক্ত রাখে এবং ত্বকে কোলাজেন তৈরি করে, ফলে ত্বক থাকে উজ্জ্বল ও যৌবনযুক্ত এবং সহজে বেরিয়ে যাওয়া যে ব্যাপারটা সেটা থেকে কিছুটা হলে বাধা দেয়, যে সহজে স্কিন বুড়ো হয়ে যায়। আমরা তো সবাই চাই যৌবনযুক্ত থাকতে, তাই সেটা কিন্তু বড় কারিগর আমলকি। যদি আমরা এই সিজনে প্রতিদিন আমলকি আমলকি আরেকটা বড় গুণ, সেটা হচ্ছে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ গ্লুকোজ। যারা ডায়াবেটিসের রোগী তারা রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে কিন্তু আমলকি জরুরি ব্যবহার। ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে আমলকি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়। আমরা জানি টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। সেই ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমিয়ে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেওয়া কাজ হচ্ছে আমলকি। আয়ুর্বেদে কিন্তু আমলকি সম্বন্ধে আরো সুন্দরভাবে বর্ণনা ও ব্যবহার করা হয়েছে। আয়ুর্বেদে আমলকি হলো ত্রিফলার প্রধান উপাদান এবং একে বলা হয় রসায়ন দ্রব্য। আমরা ত্রিফলা খাই না, হরিতকি, আমলকি, বহরা, এখানে কিন্তু প্রধান উপাদান কিন্তু আমলকি, সবচেয়ে বেশি কাজ করে কিন্তু আমলকি। আয়ুর্বেদের গুণাবলী অনুযায়ী এর স্বাদ কিন্তু মানে রসালো, তিক্ত, কষ, অম্ল, মিষ্ট, লবণ ছাড়া সবকিছু আছে আমলকির মধ্যে। মানে 6টা স্বাদ আমাদের, যে তার মধ্যে 5টা স্বাদ একটা আমলকির মধ্যে পাওয়া যায়। আমলকি কিন্তু ঠান্ডা প্রকৃতির, যাদের প্রচন্ড ঠান্ডা লাগা থাকে তারা আমলকি একটু হিসাব করে ব্যবহার করবেন। আমলকি কিন্তু আমাদের পাচন শক্তিকে বাড়িয়ে তোলে এবং মানে ডাইজেস্টিভ সিস্টেমের যে গর্ভ, সেই গর্ভকে ঠিক করে। আমলকি একা কিন্তু ত্রিদোষ নাশক, অর্থাৎ আমরা আয়ুর্বেদের মত নিয়ে শুনেছি বাত, পিত্ত, কফ। তাই এই বাত, পিত্ত, কফ তিনটেকেই ব্যালেন্স করার ক্ষমতা রাখে আমলকি। আমলকি আয়ুর্বেদের মতো এই রক্তশোধক, পুষ্টিকারক, দীপ্তিজনক, শরীরে উজ্জ্বলতা আনে আমলকি। আয়ুর্বেদের অনেক রকম ভাবে আমলকি ব্যবহার হয়েছে। অ্যাসিডিটির কারণে বা জিআরডি, মানে গ্যাস্ট্রোইসোফেগাস রিফ্লেক্সাস যেটাকে বলা হয়, অরুচি, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, চোখ ও চুলের দুর্বলতা, প্রিমেচার এজিং, মানে অল্প বয়সে যদি যা বার্ধক্যের ভাব এসে আছে, যার মধ্যে ডায়াবেটিস ও ওবেসিটি অর্থাৎ স্থূলতা, লিভার ও ত্বকের সুরক্ষা, রক্ত শোধন ও রোগ প্রতিরোধ, এতগুলো কাজে আমলকি প্রয়োগ। আমলকি সাধারণত কিভাবে খাবো আমরা সেটাও জেনে নেওয়া উচিত। আমলকি ব্যবহারের বিভিন্ন রকম উপায় আছে, যেমন তাজা রস। সকালে খালি পেটে 1 থেকে 2 চামচ তাজা রস আপনি যদি খান, তাহলে আপনার ইমিউনিটি, ত্বক ও লিভার এই 3টে ভালো। আপনি যদি কাঁচা ফল কেটে বা লবণ দিয়ে খান, তাহলে হজম শক্তি বাড়ায় আর শরীরে ভিটামিন সি বাড়ে। আমলকির সঙ্গে যদি মধু মিশ্রণ করে খান, তাহলে রাতে ঘুমের আগে যদি আমলকি রসের সঙ্গে মধু মিশিয়ে খাই, তাহলে কি হবে, গলা ব্যথা, ঠান্ডা লাগা, কাশি এর থেকে আমলকি মুক্তি দেবে। আমলকি পাউডার, অফ সিজনে আমলকি পাউডার প্রত্যেক দিন যদি 1 চামচ গরম জলে করে গুলে খাই আমরা সকালবেলা খালি পেটে, তাহলে আমাদের শরীর ডিটক্স করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করার খুব সহজে আমলকি। চুল এমন একটা জিনিস, আমরা সবাই চাই চুল কালো থাক, ঘন থাক, দীর্ঘদিন টিকে থাক। চুলে আমলকি তেল সপ্তাহে 2 বার যদি আমরা লাগাতে পারি, তাহলে কিন্তু চুল পড়া ও অল্প বয়সে চুল কেটে যাওয়ার থেকে আমরা মুক্তি পেতে পারি। এবার সংক্ষেপে তাহলে বলতেই হয় আমলকির প্রভাব কি কি। ইমিউনিটি অর্থাৎ প্রাকৃতিক ভাবে শরীরকে বুস্ট করে। ত্বক ও চুল, এটা কারণ হচ্ছে শুধু আমলকিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আমলকির যে কোলাজেন বৃদ্ধির ক্ষমতা, তার জন্য ত্বক ও চুলকে ভালো রাখে। লিভার ও হজম সিস্টেমকে ভালো রাখে, কারণ এর মধ্যে ডিটক্সিফিকেশন পাওয়ার আছে। পাচন শক্তি বাড়ানোর, মানে হজম ক্ষমতা বাড়ানোর ক্ষমতা আছে। ডায়াবেটিসের ক্ষেত্রে রক্তে গ্লুকোজকে নিয়ন্ত্রণে সাহায্য করে।
হৃদরোগের ক্ষেত্রে, কোলেস্টেরল ব্যালেন্স করে, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ক্লান্তি ও স্ট্রেস কমায়। আমলকি আমাদের জীবনে আশীর্বাদ বলতে পারি। সেই আমলকি, এই শীতকাল এসেছে, এই শীতকালে আমরা যদি প্রত্যেক দিন কিছু পরিমাণ আমলকি সেবন করি, তাহলে কিন্তু আমাদের এই শীতের পরে যখন বসন্ত আসবে না, তখন তার এফেক্টটা আমাদের শরীরে দেখা যাবে, এবং এর ফলে গোটা একটি বছর পরের সিজন পর্যন্ত আপনি ভালো থাকবেন। এটা আয়ুর্বেদের বক্তব্য যে যে সিজনে প্রকৃতি যেটা দিয়েছে, সেই সিজনটা ভরপুর যদি সেই ফল আমরা গ্রহণ করি বা সেই সবজি আমরা গ্রহণ করি, সেই সবজি এবং ফলের ভিতরে যা গুণ আছে, সেই গুণ আমাদের শরীরে জমা হয়, গোটা বছর আমাদের শরীর চলতে সুবিধা হয়। তাহলে আজকে আমলকির যে বক্তব্যটা রাখলাম, শুধু আমি জানাতে চেষ্টা করলাম যে আমলকির কত রকম গুণ, কত রকম ব্যবহার, বিজ্ঞান কি বলছে, আয়ুর্বেদ কি বলছে। অর্থাৎ চলুন না সবাই রোজ আমলকি খাওয়া অভ্যাস করি। সবাই খেতে পারেন আমলকি, সেরকম কোনো নিষেধাজ্ঞা নেই। শুধু খেয়ে যদি কারোর কোনো অসুবিধা হয়, তারা অবশ্যই আপনার কাছাকাছি কোনো ডাক্তার বা আয়ুর্বেদিক বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করবেন। আর অসুবিধা যদি না হয়, শরীর যদি বলে যে না আমার কোনো অসুবিধা নেই, ভালো আছি, তাহলে আপনি আমলকি রোজ খাবেন, আমলকি খান, সুস্থ থাকুন। আজকে ভিডিওটা কেমন লাগবে জানাতে ভুলবেন না। কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আত্মীয় বন্ধু বান্ধবদের বলুন যে আমলকি সিজন কিন্তু মাত্র 3টি মাস। এই 3 মাস আমরা যদি রোজ আমলকি খাই, গোটা বছরটা কিন্তু আমরা ভালো থাকতে পারি। আর আপনারা জেনেছেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়িয়ে তুলতে পারি, তাহলে আমার শরীরে কোন রোগ বাসা বাঁধতে পারে। তাহলে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সবচেয়ে ভগবানের তৈরি অমৃত ফল, সেটা হচ্ছে আমলকি। নমস্কার।